অত প্রতিশ্রুতি নয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই লক্ষ্য, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যিনি চরমোনাই পীর নামেই অধিক পরিচিত। শুক্রবার ৬ ফেব্রুয়ারি দুপুর 12:30টায় বরগুনার আমতলী পৌরসভার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীর বলেন, বিভিন্ন দল ক্ষমতায় গিয়ে সোনার বাংলা, সবুজ বাংলা কিংবা ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছে। আমি অত প্রতিশ্রুতি দেব না। আল্লাহ যদি কামিয়াব করেন, আমি 18 কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই। দুর্নীতি যখন থাকবে না, তখনই মানুষের মুখে প্রকৃত হাসি ফুটবে। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, হিন্দু ভাইদের বলবো, চরমোনাইয়ে হিন্দুরা কতটা নিরাপদ খোঁজ নিয়ে দেখেন। মায়ের কোল যেমন নিরাপদ, ঠিক তেমনি আপনারাও চরমোনাইতে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। চরমোনাই পীর অভিযোগ করে বলেন, 5 আগস্টের পর একটি দল সারা দেশে টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সংখ্যালঘুদের জানমালের হেফাজত করেছে এবং সন্ত্রাস প্রতিহত করেছে। অন্য দলের প্রার্থীদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ভদ্র ও সভ্য, আমাদের টালবেন না, বিরক্ত করবেন না, তা না হলে এমনভাবে গর্জন শুরু হবে যা আর প্রতিহত করতে পারবেন না। তিনি বরগুনা 1 আসনকে একটি মডেল আসনে রূপান্তরের ঘোষণা দিয়ে বরগুনা 1 আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্য কোনো আসনে জয় না হলেও ইনশাআল্লাহ বরগুনা 1 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী জয়লাভ করবে। সভায় সভাপতিত্ব করেন বরগুনা 1 আসনের প্রার্থী মাওলানা মাহমুদুল হোসেন অলিউল্লাহ। এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আসমত আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, বরগুনা 2 আসনের প্রার্থী মিজানুর রহমান কাসেমি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী মাওলানা মাহমুদুল হোসেন অলিউল্লাহ বলেন, যারা ভোটকেন্দ্র দখল করতে যাবে তাদের মুগুর দিয়ে শায়েস্তা করা হবে। মা বোনেরাও ফৌজদারি নিয়ে প্রস্তুত থাকবেন, কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের কাসিমি সাহেবের হাতে আমি হাত পা উঠিয়ে দিয়ে আপনাদের সামনে এদেরকে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেন 12 তারিখ 22 ফেব্রুয়ারি হাত পাকা পর্যন্ত বিজয় দান করেন। সবাই ভালো থাকেন। আমি দোয়া করি, দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে একাকার হয়ে দিনের সময় তাদেরকে করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ।